রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একটা সহজ নিয়মে একটা শার্ট কিভাবে কাটিং করতে হয়। এর একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা নতুন কাজ শিখতেছেন শার্টের, পাঞ্জাবির, বোরকার, তারা ভিডিওটা স্কিপ একটু করবেন না, ঠিক আছে? তো আমরা প্রফেশনাল ভিডিও এডিট করি না বা প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করি না। তো এই ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে একটা শার্ট কিভাবে কাটিং করতে হয়, এই যে কাপড়টা, ছাপা কাপড়টা দেখুন, হ্যাঁ, কিভাবে কাটিং করতে হয় এর একটা ভিডিও আমি আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরবো। তো সর্বপ্রথম আমরা এই কাপড়টার উল্টা পিঠ এবং ভাও পিঠ রয়েছে, ঠিক আছে? আমরা উল্টা পিঠে আমরা এই চক দিয়ে এভাবে মার্কা করে নিব, এই যেভাবে মার্কা করে নিব, ঠিক আছে? তো এখন শার্টের জন্য আমরা ভাঁজ ফেলাবো। সর্বপ্রথম একটা শার্টের জন্য 2 গজ কাপড় লাগে, ঠিক আছে? 2 গজ কাপড় লাগে। তো এই 2 গজ কাপড়ের জন্য আমরা এখন রেডি করে এখন ভাঁজ ফেলাবো। আপনারা দেখেন, 2 গজ কাপড় নিয়েছি একটা শার্টের জন্য। শার্টের মাপটা আপনাদেরকে বুঝাই, এদিকে আসেন। শার্টের লম্বাটা হলো 28.5, তার বডি আছে 41.5, কাঁধ আছে হলো 18 এবং হাতার লম্বা রয়েছে হাফ শার্ট, তো হাতার লম্বা 9.5। আর এটা হলো গলার মাপ 16.5 এবং হাতার মুহুরি মানে এই সাইডটা, এই যে সাইডের মাপটা হলো 14। বুকে পকেট আছে উপর অংশ থেকে 8 ইঞ্চি এবং 5 5.5 একটা পরিমাণ মতো একটা পকেট, বক্স প্লেট হবে 2.5 ইঞ্চি লুজ হবে। তো এখন আমরা শার্টের ভাঁজে চলে যাব। সর্বপ্রথম আমরা এটা আমরা নিচে চাইনিজ করবো শার্টটা, হ্যাঁ। এখন আমরা শার্টের লম্বাটা খেয়াল করবো। ক্যামেরা কাছে নিয়ে আসো। এখন আমরা আমাদের শার্টের লম্বা হলো 28.5, আমরা 29.5 মানে 1 ইঞ্চি বাড়তি নেব, 1 ইঞ্চি বাড়তি নেব, ঠিক আছে? 1 ইঞ্চি বাড়তি নিয়ে এভাবে আমরা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা এটা ভাঁজ করে ফেলবো। আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এখানে একটা বর্ডার ফেলবো, 1.5 ইঞ্চি পরিমাণ বর্ডার করে এখানে আমরা ভাঁজ দিয়ে দেবো। এই ভাঁজ দিয়ে দেবো, নখ দিয়ে গলা দিব, ঠিক আছে? এই ভাঁজটার কথা মনে রাখবেন। আমরা ভাঁজটা দিয়েছি এখানে 1.25, এখানে একটু পায়ের আছে তো পাটে কেটে ফেলবো, এই জন্য আমরা 1.25 দিয়েছি। এখন সর্বপ্রথম আমরা কি করবো, লম্বা মাপটা নিব। লম্বা মাপটা কত আছে? 28.5, 29, ঠিক আছে? 29 আমরা নিয়েছি। এই যে এখানে এখানে দাগ দিব, ক্যামেরার কাছে নিয়ে এসো একটু, এখানে দিব। তারপরে কান্দি ডাউন দিব 2 ইঞ্চি এবং আর্মোল হবে আর 40 ইঞ্চি বডি 9.5 হবে, হ্যাঁ, 9.5। তো আমরা এভাবে এভাবে আর এভাবে, তারপরে আমরা এখানে মিডল করতে হবে। মানে মিডল হলো লম্বা দাগ আর 2 ইঞ্চি বাড়তি নেওয়া, 14, 15, 16 এই একটা দাগ, ঠিক আছে? আমরা 2.5 ইঞ্চি এভাবে গলার জন্য, গলা ডাউন। তো আমাদের কাট কত হয়েছে? 18, আমরা হাফ ইঞ্চি বাড়তি নেবো, হ্যাঁ, এই যে 9, 9.5। এখন আমরা এভাবে এটা দাগ দেবো, এটা এভাবে দাগ দেবো। এখন আমরা 2.5 ইঞ্চি লুজ হবে, হ্যাঁ। বডি আছে 41.5, আমরা 41.5 আগে এখানে করে নিব, হ্যাঁ। আপনার 41.5 করে নিলাম। এখন দেবো 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি। তারপর হলো কমর আছে হলো প্যাট রয়েছে 40, 4/10 নেবো। এখানে দেবো হলো এই 2.5 ইঞ্চি। তো এখানে 2.5, 13, এখানে দেবো 13। এই আমাদের মার্কা করা শেষ। এখন কাটিং করতে পারবো ইনশাল্লাহ। এই আশা করি বুঝতে পারছেন শার্ট কাটিংটা। এভাবেই শার্ট কাটিং করে থাকি। এখানে এটার জন্য আমরা হাত দিয়ে এটা এভাবে আমরা কাটিং করবো। বুঝতেই পারছেন আমরা কিভাবে এটা কাটিং করতেছি। আমাদের চ্যানেলে জাতীয় সকল ধরনের পাঞ্জাবি, বুরকা, হেজাব, শার্ট, কোটি, ব্লেজার সবকিছু আমরা ভিডিওতে আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে দেবো আর আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আমাদের এটা রেডিমেড নয়, আমাদের এই প্রতিষ্ঠানটা অর্ডারই। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনের
হেজাব তৈরি করা হয়, বগুড়া বাট্টা তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে এই শার্ট যে ব্যক্তির শার্টটা হবে তার একটু পেট আছে, তো এই পেটের কারণে আমাদের এখানে শেপটা কম দেওয়া লাগছে, তবে হিপটা অনেক মোটা সাইজ, তার জন্য আমরা হিপটা একটু বাড়তি দেওয়া লাগছে। তো এখন আমরা মোড়াটা চিন্তা করবো যে একটা রাউন্ডে কত আসে। যেমন ধরেন এটা আছে তার মেন বডি আছে 41.5, তার মানে 42, সেক্ষেত্রে আমরা রাউন্ডে 12 লাগবে। হ্যাঁ, রাউন্ডে 12 লাগবে, এটা আমরা 12 করতে হবে। তো 11.5 আছে, তো আমাদের 12 করতে হবে। তো এইভাবে আমরা আমাদের চ্যানেলে সকল ডিজাইনের শার্ট, পাঞ্জাবি, জুব্বা ইত্যাদির ভিডিও তৈরি করে আমরা আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো এখন আমাদের মোটামুটি ফ্রম পার্ট, দুই পার্ট থাকে, যে মানে সামনা পার্ট দুইটা থাকে, আমরা দুইটা কেটে ফেলেছি। এখন আমরা ব্যাক পার্ট কাটবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন যে ব্যাক পার্ট কাটবো, আমরা এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমরা এই যে সামনে যে পার্ট দুইটা কেটেছি আমরা, হ্যাঁ, এটা আমরা এটার উপর বিছিয়ে দেবো। হ্যাঁ, এই আমরা বিছিয়ে দেবো, আপনারা খেয়াল করুন। বিছিয়ে দেবো যেভাবে, আমরা 1/2 ইঞ্চি শর্ট রাখবো, এখানে খেয়াল রাখবেন 1/2 ইঞ্চি ব্যাক পার্টটা শর্ট রাখবো। এই যে এখানে যে চাকানটা রয়েছে, চাকান থেকে ব্যাক পার্টটা 1/2 ইঞ্চি শর্ট থাকবে। আমি চক দিয়ে দেখাচ্ছি, যেমন এটা হলো মেন পার্ট, আর হলো ব্যাক পার্টটা এই পরিমাণ শর্ট থাকবে, এই পরিমাণ শর্ট থাকবে, এটা থেকে এই পরিমাণ শর্ট থাকবে। তো অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টা, ব্যাক পার্ট যদি আপনি শর্ট না দেন তাহলে আপনার বোতাম প্লেট এবং হোল করার যে জায়গাটা, তো সেই জায়গাটা সমান হয়ে যাবে। ঠিক আছে, আমরা 1/2 ইঞ্চি ব্যাক পার্ট শর্ট রেখেছি। এই এখন আমরা কেটে ফেলবো, এটা মাথা করে আমরা এটা কেটে ফেলবো। পাঁচ হলো 18, 1/2 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমরা ব্যাক পার্টটা কেটে ফেলেছি প্রায়। আর্মহোলটা একটু মোটা, তো এই জন্য আমরা আর্মহোলটা একটু বেশি কেটেছি। আপনার বডির সাইজ অনুযায়ী আপনারা আর্মহোল কাটবেন। ভিতরে পাস করবেন।